আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অনেক চমৎকার। বাবু বাবু তোমার নাম কি? মেহেদী হাসান নুহাস। মেহেদী হাসান নুহাস। নুহাস। আচ্ছা, তুমি আমাকে ছোট্টভাবে উত্তর দিবা, ঠিক আছে? বলো তো, এই কোরআনটা কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। মারহাবা বলবেন না? আচ্ছা, তুমি একটু বলো তো, এই কোরআনটা কি রাতে নাজিল হয়েছে না দিনে? রাতে। মারহাবা বলবেন। রাতটার নাম কি রাত ছিল? লাইলাতুল কদরের রাত। এটা কিন্তু শুরুতে ওয়াজের বাইরে বলেছি, এটা ভূমিকার কথা। নারে তাকবীর। আচ্ছা বাবু, কোরআনকে যদি আমি বলি, কোরআন তোমার মাঝে কি সব কিছু আছে? কোরআন কি বলেছে, নেই নাকি আছে? কি বলেছে? আছে। মারহাবা বলে। সর্বশেষ প্রশ্ন, খুবই সাবধান হয়ে উত্তর দিবা। আমার বিশ্বাস তুমি অবশ্যই 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 পারবা। আচ্ছা বলো তো, কোরআনটা কে নাজিল করেছে, কার উপরে নাজিল হয়েছে? আল্লাহ নাযিল করেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাশাআল্লাহ। তোমার নাম কি আরেকবার বলো? মেহেদী হাসান নুহাস। মেহেদী হাসান নুহাস। তোমার আব্বু আছে? জি। ও আপনার ছেলে? আপনিও দেখতে সুন্দর, আপনার ছেলেও মাশাআল্লাহ সুন্দর, ঠিক কিনা বলে? আল্লাহ মেহেদীকে কবুল করো, পড়া সবাই আমিন। না মেহেদী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত মিলাইনি তোমার সাথে। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং হবে, তবে আমি এই বিষয়ে ওয়াজ আসলে করি নাই। দেখা যাক তোমার বিবেকের কাছে প্রশ্ন। মনে করো তোমার কাছে চাকরি নাই, ব্যবসা নাই, তুমি ব্যবসার জন্য ট্রাই করছো, এদিকে তোমার বিয়ে না হওয়ার জন্য তোমার জেনা হয়ে যাচ্ছে, তুমি পর্নোগ্রাফিতে জড়িয়ে গিয়েছো, হারাম প্রেমে জড়িয়ে গিয়েছো। এখন তোমার কাছে চাকরি নাই, ব্যবসা নেই, তুমি কি আগে সফল হবা না আগে বিয়ে করবা? কোনটা? তুমি উত্তর দিবা বুঝে। হ্যাঁ দামো না না, এখানে বোঝার আছে। আপনারা যা বলছেন তা হয় নাই, ও বলবে, না পারলে আমি বলবো। এতে যুবকরা নতুন কিছু শিখবে, পুরস্কারও পাবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আবার প্রশ্নটা করেন। প্রশ্নটা হচ্ছে, আমার কাছে অভাব, মানে চাকরি নাই, ব্যবসা নাই, আবার বিয়ে না করার জন্য আমি হারামে জড়িয়ে গেছি। যেমন আমার কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে, অথবা মোবাইল ফোনে আমি পর্নোগ্রাফি দেখি। এখন আমি কি আগে সফল হব না আগে বিয়ে করব? তুমি বলো, তুমি কি করতে চাও? আগে বিয়ে করব। উত্তরটা আবেগের দিক থেকে ঠিক আছে, বাট বিবেকের দিক থেকে ঠিক হয়নি। আমি বলে দেই, বিয়ে করার পূর্বে তোমাকে যে কাজটা করতে হবে, একটা মেয়েকে লালন পালন করবার জন্য ন্যূনতম যেই সামর্থ্য, এটা তোমাকে আগে তৈরি করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যদি আমার চাকরি না থাকার জন্য বিয়ে আমি করতে পারছি না, বাট আমার জেনা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে সিয়াম তথা রোজা রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত ন্যূনতম সামর্থ্য না হবে, ইসলাম আমাকে বিয়ের পারমিশন দেয় নাই। অতএব আমার দাবি একটা, সামান্য সামর্থ্য হয়ে গেলে আব্বার পায়ে হাত রেখে বলবো, আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন, দেরি করতে যাবেন না আমার প্রিয় আব্বা জান, ঠিক কিনা বলো? তোমার আবেগের জায়গা থেকে উত্তর সঠিক ছিল, তাই তোমাকে পুরস্কারটা আমি দিব। এই নাও, মাশাআল্লাহ। ওকে আল্লাহ কবুল করো, পড়ে সবাই আমিন।